দেখতে দেখতে শীতের মৌসুম প্রায় শেষের দিকে, কিন্তু এবছর এখনও শীতের একটা জনপ্রিয় খাবার হাঁসের মাংস খাওয়া হয়নি। প্রতি বছর শীতের মাঝামাঝি সময়ে গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে হাঁস আর চিতই পিঠা বানিয়ে খাওয়ায় আমার শাশুড়ি মা, কিন্তু এবছর বিশেষ কিছু কারণে বাড়িতে যেতে পারেনি। আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তো এবছর আর হাঁসের মাংস বুঝি খাওয়াই হবে না। বাড়িতে না গেলেও আমার শাশুড়ি মা কিন্তু মনে করে ঠিকই আমাদের জন্য হাঁসের মাংস পাঠিয়েছে। মায়েদের ভালোবাসা বুঝি এমনই হয়। এই যে আপনারা হাঁসটি পরিষ্কার করতে দেখতেছেন, এটা কিন্তু আজকে যে আমি হাঁসটা রান্না করব সেটা না। গত বছর শীতের সময়ে বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি মার খামার থেকে এই হাঁসটি আমরা খেয়েছি। এটা ছিল প্রায় 5 কেজি ওজনের একটি রাজহাঁস। আজকে যে হাঁসটি আমি রান্না করব সেটা কিন্তু আমার বড় ননাস কেটে বেছে পরিষ্কার করে পাঠিয়েছে। ভাগ্য করে এমন একটা ননস পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার বড় ননাস আমাকে আমার নিজের বড় বোনের মতোই ভালোবাসে, তাই তো সে আমার কষ্টের কথা চিন্তা করে আমার যাতে কষ্ট না হয় তাই হাঁসটি পরিষ্কার করে পাঠিয়েছে। আমি এবার হাঁসটিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্রে মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। অনেকেই অনেকভাবে রান্না করে, কেউ মাংস আলাদাভাবে কষিয়ে রান্না করে। আমি এবং আমার পরিবারের সবাই হাতে মাখানো মাংসটাই বেশি পছন্দ করি। মাংসগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন, আদা, জিরা, মরিচ, হলুদ, লবণ, এলাচ, ধনিয়ার গুঁড়া, লবঙ্গ, দারুচিনি আর পরিমাণ মতো তেল। এগুলো এখন আমি সবগুলো মশলাকে একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মাখানো রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই মাংসটা আপনি যতক্ষণ ধরে মাখাবেন তত বেশি স্বাদ হবে। এখন আমি মাংসগুলোকে নিয়ে চুলের উপরে বসিয়ে দিব রান্না করার জন্য। এই তো রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন। মাংস যত বেশি কষাবেন তত বেশি খেতে স্বাদ হবে। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এই তো রেডি হয়ে গেল আমাদের হাঁসের মাংস রান্না। আজকে আমি চাপটি দিয়ে হাঁসের মাংস খাবো। প্রথমেই আমার আব্বুকে দিয়েছি টেস্ট করার জন্য। আব্বুকে জিজ্ঞেস করলাম খেতে কেমন হয়েছে। আব্বু তো হাসতেছে, বলতেছিলাম আব্বু তোমাকে ভিডিও করতেছি। তো আব্বু হাসতেছিল, আবার বলতেছিল অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপর আমি আমার আব্বাজানকে টেস্ট করতে বললাম। আর এখানে আমার আম্মাজান মোবাইল দেখা নিয়ে ব্যস্ত।